টাঙ্গুয়ার হাওড়া আজকে আমাদের শেষ দিন, এমনকি আজকে রাতে ট্রেন ধরে চট্টগ্রামে ফিরবো। আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছিল, আমি ঘুম থেকে উঠে চলে আসি ছাদে এসে বুঝলাম কাল রাতে বৃষ্টি হয়েছিল। আশপাশের পরিবেশটা এতটাই সুন্দর শান্ত ছিল যে আমার ছাদ থেকে নামতে ইচ্ছে করছিল না। আমি হাওড়ের এই দৃশ্যগুলো ভিডিও করছিলাম, মনে হয়েছিল এমন সুন্দর সকাল অনেকদিন পরেই আসলো। সকালে নাস্তা করা হয়নি, নিচে গিয়ে নিজের হাতে চা বানালাম, ড্রাই কেক আর লেক্সাস বিস্কিট দিয়ে পরিবেশটা উপভোগ করতে করতে খেলাম, সাথে একটা রং চাও খেলাম। আজকে আমাদের প্রথম গন্তব্য এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। শিমুল বাগান যাওয়ার আগে এই ভিউটা একবার দেখুন, আপনার চোখ শান্ত হয়ে যাবে। শিমুল বাগানে চলে আসছি, এখন আমরা বোট থেকে নামবো। ফাইনালি আমরা চলে আসছি এশিয়ার বৃহত্তম শিমুল বাগানে। এটি এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। সারি সারি শিমুল গাছ, পুরো গ্রাউন্ডটাই যেন সবুজের গালিচা। এখানে বেশ কিছু গোড়া আছে, চাইলে গোড়ায় ছড়ে শিমুল বাগানটা ঘুরে দেখা যায়। আমরা শিমুল বাগানটা ঘুরে দেখেছি, বেশ কিছুক্ষণ শিমুল বাগানে সময় কাটিয়েছি। এতক্ষণ শিমুল বাগানে ঘোরার পর এখন বেরিয়ে যাচ্ছি। শিমুল বাগান থেকে হাউস বোটে ফিরে সকালের নাস্তার জন্য চলে গেলাম হাউস বোটের ছাদে। পরোটা, ডাল, ডিমবাজি দিয়ে নাস্তা করার পর বের হয়ে পড়লাম আরেকটা পর্যটন স্পটে যাওয়ার উদ্দেশ্যে। এখন যাব বারেকটিলে পর্যটন স্পটে। এটি পাহাড়ের চূড়ায়, ওখান থেকে মেঘালয় এবং চারপাশের সুন্দর ভিউ দেখা যায়। এখানে স্থানীয়রা রাইড শেয়ার করে, কিন্তু আমরা হেঁটে উঠবো। কিছু দূর উঠার পর দেখলাম এক মামা জাম্বুরা বিক্রি করছে, দেখে লোভ সামলাতে পারলাম না। আমার বন্ধু খাচ্ছে, লালা পড়ে যাচ্ছে। জাম্বুরা খেয়ে উপর উঠার পর আমি এই ভিউটা দেখতে পাই। উপাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, নিচে জাদুকাটা নদীর পাথর গেমে আসা স্বচ্ছ নীল পানি। দৃশ্যটা যেন চোখের শান্তি। এখান থেকে মেঘালয়ের ঝর্ণাগুলো স্পষ্ট দেখা যায়। পাহাড়ের চূড়ায় বাংলাদেশ ইন্ডিয়ার একটা সীমান্ত পিলার আছে। এই পিলারের এক পারে হচ্ছে বাংলাদেশ, অন্য পারে ইন্ডিয়া। এখানে মিনি সুইজারল্যান্ড নামের একটা জায়গা আছে, আমরা এখন ওখানে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখনো বাংলাদেশে আছি, সীমানার কাছাকাছি। এই জায়গাটি হচ্ছে মূলত মিনি সুইজারল্যান্ড। এই জায়গায় আসতে আমাদের প্রায় 15 মিনিট হাঁটতে হয়েছে। এখান থেকে ইন্ডিয়ার বর্ডার একদম স্পষ্ট দেখা যায়। বোটে ফিরে এসে আমরা যাচ্ছি জাদুকাটা নদীতে সাঁতার কাটার জন্য। এই নদীটির পানি হিমঠান্ডা, উপরে কোনো স্রোত না থাকলেও নিচে প্রচন্ড স্রোত। আমরা রেডি হচ্ছি সাঁতার কাটার জন্য। যদি ঠিকঠাক সাঁতার না জানেন তাহলে না নামাই ভালো হবে। সাঁতার কেটে গোসল করার পর দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম ছাদে। দুপুরের খাবার খাওয়ার পর এই চাটা খেয়েছিলাম। শেষ সময়ে সবাই মিলে বসে গেলাম গান করার জন্য। এদিকে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমাদের বোটটি এখন পাড়ে গিয়ে ভিড়বে। বোট থেকে নামার আগে বিকেলের নাস্তা হিসেবে এই পুরি দুটা খেয়েছিলাম। আমরা বোট থেকে নামি মল্লিকপুর বৈঠাকালে ঘাটে। এখান থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে রাত 8টার দিকে পৌঁছে যায় সিলেট রেলওয়ে স্টেশনে। এই হোটেল থেকে রাতের খাবার খেয়ে আমরা ট্রেনে উঠে পড়ি। এক একটা বগিতে গিয়ে ওর সিটে বসে কোন রকম সময়টা কাটাচ্ছিলাম। দুঃখের বিষয়, রাত হওয়ায় বাইরের কোনো দৃশ্যই দেখতে পাচ্ছিলাম না। আসার সময় আমার খুব বিরক্ত লেগেছিল, তবে সকালে যখন আলো ফুটে এই দৃশ্যগুলো দেখে মন ভালো হয়ে গিয়েছিল। পুরো ট্যুরটা আমাদের কাছে অন্যরকম উপভোগ্য ছিল। অনেক কিছু দেখেছি, অনেক মানুষের সাথে মিশেছি, অনেক কিছু উপলব্ধি করেছি। এটা মানতে বাধ্য হচ্ছে, সিলেট আসলেই প্রকৃতি কন্যা। এক একটা স্পট এক এক রকম সুন্দর ছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কিছু নিয়ে।